নমস্কার, সুপার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার। এই যে একটুখানি ইডলি বানিয়েছি, আর এইগুলো একটু ওই ওরিও বিস্কুট দিয়ে বানিয়েছিলাম, তাই চকলেটি চকলেটি ভাব। আর মেয়েকে ওই যে টিফিনে দিয়ে দিচ্ছি, ওর তো ইডলি খুব ভালো লাগে। অল্প করেই বানিয়েছি সকাল সকাল বলে, কারণ অনেক ব্যাটার এখনও আছে। আর এই যে চাটনি, কারি পাতা নাই। কারি পাতা নাই বলে চাটনিটা কেমন কেমন লাগছে। চলুন আজকে একটু ঝটপট রান্না করে নিই। আর এই যে দেখলেন ছেলে গান প্র্যাকটিসে বসেছে, বসে প্রায়, কিন্তু ওর সামনে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তাহলে ও বন্ধ করে দেবে। আর ওই জন্য চুপি চুপি পেছন দিক থেকে আমি ভিডিওটা করছিলাম, ব্যাস যেই দেখেছে ব্যাস বন্ধ হয়ে গেছে। আর আজকে বানাচ্ছি একটুখানি এই যে সজনে ডাঁটা নিয়ে এসেছে, একদম নরম। আর আমার এইগুলো খেতে খুব ভালো লাগে, একদম নরম। আর ওই কুমড়ো আর ওই আলুগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছে, আর একটু ছোলা ভেজানো আছে, এই দিয়ে একটু ঘন্টর মতো করব। আর একটু ডাল বসিয়েছি, আগের দিনে একটু বাঁধাকপি আছে ফ্রিজে বানানো, মাছের মাথা টাথা দিয়ে বানিয়েছিলাম। আর ওই ছেলে তো ভীষণ পনির ভালোবাসে, তাই একটুখানি পনির ভাজা করে নেব। প্রতিদিন ভাত তরকারি করতে আর ভালো লাগে না পনিরের। তো যাই হোক, আজকে তো মঙ্গলবার, আজ ওই মাঠে যেতে হবে। আজকে খুব একটা খারাপ এক্সপিরিয়েন্সও হবে বলতে বলেছিলাম আপনাদের যে ছেলের মাঠের একটা কোচ, উনি হঠাৎ করে মারা যান শনিবার দিন। তো সেই জন্য একটু নীরবতা পালন হবে আজকে। তো সত্যিকার উনি খুবই ভালো মানুষ ছিলেন, খুবই বলে বোঝানো যাবে না। উনি আমার বাড়িতেও এসেছিলেন আমার ছেলে যখন হাত ভাঙে। উনি ছেলেকে দেখতে এসেছিল, সেই সময় দেখানো হয়নি। আরও একটা স্যার এসেছিল, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলতে সদ্য ছেলের হাত ভেঙেছিল। এমনিতেই ওর বাবা বলেছে তুমি এইসব নিয়ে কখনো ভিডিও করবে না, ছেলেকে দেখাবে না যে হাত ভেঙেছে এ করেছে। তবু তো আপনাদের সঙ্গে দেখিয়েছি। আমি বললাম কেন দেখাবো না, আমি খারাপ কিছু করছি না। আপনারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন, আমার ফ্যামিলিতে কী হচ্ছে না হচ্ছে সবই জানা দরকার। আর আমি খারাপ কিছু তো করছি না। তো সেই জন্য তারপরে স্যাররাও এসেছিলো, এমনি কথা টথা বলেছে। তো আমারও ইচ্ছে হয়নি যে ওনাদেরকে দেখাই, বা এসেছিলো সেই জন্য আমি আর আপনাদের সামনে তুলে ধরিনি। তো ওই লাস্ট দেখা আমাদের বাড়িতে এসেছিলেন উনি। তো ওনার সঙ্গে কথাও বললাম। আর এমনিতেই উনি খুব ভালো, সবাইকে বাবা বাছা ছাড়া কোনো কথা বলে না, সব বাচ্চাদের খেয়াল রাখে। আর সব সময় খুব একগাল হাসি নিয়ে মুখে কথা, কোনো রাগ অভিমান এইসব যতই যা থাকুক তার মুখে সবসময় একগাল হাসি থাকতো। আর ছোট বড় সবাইকে আপনি ছাড়া কথা বলতো না। আর এই যে ফোনের মধ্যে মেসেজ পাঠানো, কবে খেলা হবে কবে হবে না, কোন ওই যে কালী পুজোর সময় সব সেলিব্রিটিরা এসেছিলো, যে তাতেও যে ফোনে মেসেজ করে পাঠিয়েছিল যে এই দিন এই সেলিব্রিটিরা আসবে। তো উনিই ছিলেন। এইভাবে কেউই করে না। আর উনি খুব হেল্পফুল, সবার আপদ বিপদে এগিয়ে যায়। এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে, ডাল করেছিলাম, মসুর ডাল একটু পাতলা, এই যে পনির ভাজা আগের দিনের বাঁধাকপি। চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার যেতে হবে। আর এই যে আকাশের অবস্থা দেখুন, একদম তো সূর্য, এই যে সূর্য দেখা যাচ্ছে। মেঘলা, ঠান্ডাটা হট করে কমে গেল মেঘলার জন্য। চারিদিক একদম অন্ধকারের মতো হয়ে আছে মেঘলায়।
আর মাঠে যেতে হবে। আর এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি না কি জানি, এই যে আমের বকুল ধরেছে, বকুল না মুকুল বলে জানি না, এই যে ধরেছে গাছ ভরে। এই গাছটাও হয়, এই গাছটায় আম হয় খুব ভালো মিষ্টি। আর এই গাছটাই হয়, কিন্তু আমটা অতটা ভালো না, মিষ্টি হয় না, সবুজ হয়েই থাকে। চলুন যাই, নিচে যাই। ছেলে রেডি হয়ে আছে খেলতে যাবে বলে, আর আমাকেও যেতে হবে, কারণ আজকে গার্ডিয়ানদেরও ডেকেছে। ওই ওনার শোক, মানে ছোট্ট করে নীরবতা পালন করে শোক সভার মতো হবে, তো সেই জন্য গার্ডিয়ানদেরকেও ডেকেছে 4টের মধ্যে। তো তবুও 4টে বেজে গেছে, শীতের বেলা তো বোঝাই যায় না। তাই যে ছেলে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এই যে বেরিয়ে পড়বো। মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, ওর বাবা যেত, তো ওর বাবার এক জায়গায় ও মাল নিয়ে যাওয়ার আছে, সেই জন্য বললো যে তুমিই চলে যাও। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো সব মায়েরাও আসবে, এই যে মানে বেরোতে আর ইয়ে করবে না, রোডের সামনে চলে এসেছে। আর এই সময়টা কুকুর, মানে কুকুর এমনিও থাকে, কিন্তু এই সময়টা ফাঁকা, তো ওর জন্য ওকে বলি যে একটুখানি দাঁড়া, সঙ্গে সঙ্গে চল। এই যে দেখুন কতগুলো কুকুর শুয়ে আছে, দিয়ে শোনেই না কোনো কথা। আর এইখানে আমাদের আরেকটা বাড়ি আছে, সেটা অন্যদিন কোনো দিন একদিন শেয়ার করব। ওর বাবা এখানেই আছে, ওই আমাদের মালপত্র থাকে কিছু, তো সেই জন্য ও এসেছে। তো আমাকে বলছিল যে গাড়িটা ধরবে, এসো, না হলেও করে নিত, ধরলে সুবিধে হয়। তাই আমিও বেরোচ্ছিলাম, তাই বললাম যে ঠিক আছে। আমি আবার টাকা চাইলাম, কারণ ওই ফুলমালা নিতে হবে, আমি তো ভুলেই গেছিলাম। দিয়ে তাই যাওয়ার পথে একটা আমাদের এখানে ফুলের দোকান আছে, তো আমি বললাম যে আমি তো টাকা নিয়ে আসিনি, আমাকে টাকা দাও, মালা নিয়ে যাব বলে আবার 100 টাকা দিল আমাকে। আর এই যে ওই গাড়ি করেই নিয়ে যাবে, তাই আমাকে বলছে আবার ভিডিও করছে। আর এই যে আমার ছেলের বন্ধু, বন্ধু বলতে আমাদের এই দিকেই বাড়ি, তো ও যাবে, তো সেই জন্য ওরাও দেখলাম আসছে, রাস্তায় দেখা হয়ে গেল। তো ওই যে এসেছিলো ওর মাও ছিল, ওর মায়ের সঙ্গে দুটো বাচ্চাকে পাঠিয়ে দিলাম, আমরা এই যে ফুল নিতে এসেছি, ফুলের দোকান। ও মালা বানানো ছিল না, তা উনি বানিয়ে দিচ্ছে, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব ভাবলাম একটুখানি ফুল। আর এত তরতাজা, আর এখনও তো বিয়ের মৌসুম চলছে, প্রচুর বিয়ে হচ্ছে, তো যার জন্য ওই যে সব ডেকোরেট করা বা এমনি মালার জন্য সব নিয়ে এসে, এগুলো দেখলে পুরো প্লাস্টিক মনে হবে, কিন্তু সব অরিজিনাল, সব অরিজিনাল ফুল এগুলো। কি সুন্দর লাগছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব ভাবলাম, কাজ নেই, ওই জন্য একটুখানি ভিডিও করলাম। আর এই দোকানটায় সব দশকর্মার মতনই, মানে সব ঠাকুরের জিনিসপত্র সব যাবতীয় পাওয়া যায়। একটা গলির মধ্যে আমাদের বাড়ির সামনে হয়েছে, বেশ ভালো। হুটহাট কোনো দরকার হলে তখন চট করে এসে এখান থেকে নিয়ে যাওয়া যাবে, না হলে অনেকটা দূরে দূরেই আছে সব। তো বললো যে মালা রেডি নেই বলে, ওই যে গাঁথতে লেগেছে। আমি বললাম ঠিক আছে বানিয়ে দিন, কারণ এতবেলা তো এমনিতেই দোকানপাট সব বন্ধ। আর এই দিকে দেখুন একটা, ওই বিয়ে বাড়ির মনে হয় ওই ছাতনাতলা সাজাবে, যার জন্য এখানে বানাচ্ছে। আর এই ছেলেটার একটা পা নেই, দেখেও খুব খারাপ লাগছে যে এত কম বয়সে এরকম। আর এই যে সব আরম্ভ হয়ে গেছে, সবাই প্রায় চলে এসেছে, আমাদেরই দেরি হলো। দেরি বলতে আমি তো নিলাম, আবার একজন গিয়ে সে বলে আমাকেও বানিয়ে দাও, তো দুটো মালা বানাতে দেরি হলো, যার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এই যে ইনি, তো খুব মানে খারাপ লাগছে দেখে। খারাপ বলতে এমনিই যেদিন শুনেছিলাম সেদিনই মানে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে উনি চলে গেছেন। আবার ফোন করে আমার বন্ধুদের কাছে কনফার্ম করলাম যে উনিই, বলে হ্যাঁ। তো খুবই সত্যিই খুব খারাপ লাগছে। উনি মানে আমাদের এখানে আমরা সব মায়েরা এখানে বসে বসে গল্প করতাম, আমাদের মশা টশা লাগবে এ করবে বলে ধূপ কিনে রাখতেন, আর সন্ধেবেলা সব তখন ওই ধূপ জ্বেলে দিত 2-3টে করে। তো উনি যখন ওই পা কেটে গেছিলো একটুখানি, পা অসুস্থ ছিল, বাড়িতেই ছিল, তো ওখান থেকে ফোন করে
এখানে এই যে ক্লাবের ছেলেদেরকে বলে দিত যে ওদেরকে ধূপ দিয়ে দিতে। তো উনি ফোন করে জানালে ওরা এসে আমাদেরকে ধূপ দিত। মানে এতটা কেয়ার কে করে? তার কী প্রয়োজন? এতটাই উনি কেয়ার করতেন সবার। আর বাচ্চাদের তো বাবা বাছা ছাড়া কোনো কথাই বলতো না। সবাইকে খুব ভালোবাসতো, খুব। আর ফোনের মধ্যে মানে মেসেজ পাঠানো, কোন দিন খেলা হবে, কোন দিন তাড়াতাড়ি আসতে হবে, কোন দিন হবে না, উনিই সব করতেন। মাইনে নেওয়া মানে যে মাসে মাসে মাইনে নেওয়া, ভর্তি করা সব ওনার দায়িত্ব ছিল। আর মাঠে কোনো স্যার আসুক না আসুক উনি মোটামুটি আসবেন, এরকম ছিল। তো উনি এই যে কয়েকদিন ওনার পা কেটে গেছিলো, আসতে পারেনি, তার জন্যও ওনার খুব মানে মন হচ্ছে না, মানে মাঠকে এতটাই ভালোবাসতেন। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।